السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ঝিনাইদহ জেলার ছাত্র শিক্ষক এবং সর্বস্তরের তৌহিদি জনতার সম্মিলন সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত কওমি মাদ্রাসা পরিষদের সম্মানিত দায়িত্বশীল উলামায়ে কেরাম এবং অন্যান্য জেলা থেকে সমবেত সম্মানিত মুরব্বী উলামায়ে কেরাম, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করতেছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই মুবারক মাহফিলে আমাদের সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আবহাওয়া বৈরী থাকলেও আমরা আল্লাহর ঘর মসজিদের মধ্যে একত্রিত হয়েছি এবং আমাদের নির্ধারিত কার্যক্রম কর্মসূচি আজকে পরিচালনা করছি। আজকে প্রধানত এই মাহফিলটা আমাদের প্রাণের প্রতিষ্ঠান মাদারেসে কওমিয়া, কওমি মাদ্রাসা সমূহের ছাত্র শিক্ষকদের সম্মিলনী। এখানে যে সকল শিক্ষার্থীরা কেন্দ্রীয় পরীক্ষায় সাফল্যের স্বাক্ষর রেখেছে, কৃতিত্বের সাথে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে উৎসাহিত করার জন্য পুরস্কার বিতরণ করা হয়েছে এবং সেই উপলক্ষে আজকে উলামায়ে কেরামের এই মজমা অনুষ্ঠিত হচ্ছে। আমি বাংলাদেশের কওমি মাদ্রাসার একজন গর্বিত সন্তান হিসেবে বিশ্বাস করি যে বাংলাদেশের এই পাক ভারত উপমহাদেশের বিশেষ করে মুসলিম যে সম্প্রদায়, মুসলমানদের যে ইসলাম, শুধু দিন এবং ঈমান আর ইসলামই নয়, বরং মুসলমানদের সম্মান, মর্যাদা, মুসলমানদের অস্তিত্ব এবং মুসলিম জনপদগুলোর স্বাধীনতা, এই সব কিছুর জন্য সবচেয়ে সফল এবং শ্রেষ্ঠ শক্তিশালী দুর্গের নাম হলো কওমি মাদ্রাসা। বর্তমান পৃথিবীতে সারা দুনিয়াব্যাপী আমাদের যে পর্যবেক্ষণ, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, উন্নত পশ্চিমা বিশ্ব সহ পৃথিবীর বিভিন্ন মহাদেশগুলোতে ইসলামের যে সর্বব্যাপী খেদমত, ইসলামের যে বৃহৎ পরিসরের যে কার্যক্রম,
বিভিন্ন মতাদর্শের লোকজন করছে, বিভিন্ন চিন্তা এবং আদর্শের ধর্মীয় ব্যক্তিত্বরা তারা দ্বীন এবং ইসলামের সেবায় অনেক ভূমিকা পালন করে চলেছে। তবে অত্যন্ত আস্থা এবং দৃঢ়তার সাথে বলতে হয় যে আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে দেওবন্দি ভাবধারার এবং দেওবন্দি চিন্তা দর্শনের অনুসারীরা আজকের এই একবিংশ শতাব্দীর পৃথিবীকে ইসলামের যেই খেদমত উপহার দিচ্ছে পৃথিবীর বর্তমান বিশ্বে তা বিরল এবং নজিরবিহীন। আল্লাহ পাক রব্বুল আলামিন কওমি মাদ্রাসার এই ধারাবাহিকতাকে আরো শক্তিশালী করুন, আরো বরকতময় করুন। অবস্থা দৃষ্টে সে কথা বলা যায় যে কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত কাকুতি মিনতি করে হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে আল্লাহর নবী তার সহযোদ্ধাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে আরজি পেশ করেছিলেন, হাদিসের কিতাবগুলোর মধ্যে লেখা হয়। বদরের জিহাদের চিত্র সম্পর্কে আমরা অবগত রয়েছি। বদর হলো ইসলামের সেই প্রথম জিহাদ, যেই জিহাদের দিবসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইয়াউমুল ফুরকান হিসেবে আখ্যায়িত করেছেন। যেই দিন সত্য এবং মিথ্যার মধ্যে চূড়ান্ত পার্থক্য রচিত হয়েছিল, যেই দিন বদর জিহাদে কাফেরদের দীর্ঘ 14 বছরের অন্যায় অবিচার অত্যাচারের কোমর ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছিল বদরের রণাঙ্গনে। সেই বদরের যুদ্ধের চিত্রটা ছিল একদিকে 313 জন সহায় সম্বলহীন নিঃস্ব দুর্বল সাহাবায়ে কেরাম মুসলমানদের অবস্থান ছিল, যাদের হাতে খুব বেশি কোনো আধুনিক অস্ত্র ছিল না, উন্নত তরবারি এমনকি উন্নত বাহনের ব্যবস্থা পর্যন্ত ছিল না। আত্মরক্ষার জন্য নিজেদের শরীরগুলোতে পর্যাপ্ত পরিমাণ লোহার বর্ম এবং আত্মরক্ষার সামরিক সরঞ্জামও ছিল না। বিপরীত দিকে 1000-এর দুর্ধর্ষ আবু জাহালের অনুসারী মক্কার কুরাইশের বাহিনী ছিল। অসম এক যুদ্ধ ছিল এবং যেই যুদ্ধে স্বাভাবিক হিসাবে দুনিয়ার যে কোনো পর্যবেক্ষণ হিসাবে মুহূর্তের মধ্যেই মুসলমানদের পতন হওয়ার কথা, মুসলমানদের পরাজিত হওয়ার কথা। ওই দৃশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছিলেন। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করে এমন একটি কথা বলেছিলেন, নবীর জীবনের 23 বছরের ইতিহাসে যেই ধরনের কথা দ্বিতীয়বার আর বলার কোনো নজির দৃষ্টান্ত নেই। আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ বা'দাল ইয়াওম ফাহলিক হাযিহিল ইসাবাহ। আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ বা'দাল ইয়াওম ফাহলিক হাযিহিল ইসাবাহ। ওগো আল্লাহ, 14 বছর পর্যন্ত আমি আমার সকল পরিশ্রম দিয়ে রাতের ঘুমকে হারাম করে, দিনের আলো এবং রাতের অন্ধকারকে একাকার করে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম এবং অক্লান্ত মেহনতের মধ্য দিয়ে আমি যেই ছোট্ট একটি দল তৈরি করেছি তোমার দ্বীনকে সারা দুনিয়া ব্যাপী বিস্তৃত করার জন্য, সারা দুনিয়াতে তোমার দ্বীনকে বিজয়ী করবার জন্য, আজ সেই ক্ষুদ্র ছোট্ট দলটিকে আমি বদরের রণাঙ্গনে তোমার দ্বীনের হেফাজতের জন্য তোমার সামনে আমি উপস্থাপন করে দিয়েছি। আর আমার এই ক্ষুদ্র 313 জনের এই দুর্বল সহায় সম্বলহীন এই জামাতটিকে ধ্বংস করার জন্য, নিঃশেষ করে দেওয়ার জন্য সকল বাহ্যিক শক্তিতে বলিয়ান আবু জাহালের নেতৃত্বাধীন এই কুরাইশের বাহিনী তারা উপস্থিত। স্বাভাবিক হিসাবে যখন মোকাবেলা হবে, লড়াই যখন হবে, তখন আমাদের এই দলটা তাদের মোকাবেলায় টিকবার কথা না। আল্লাহ, তুমি যদি চাও এই জমিনে তোমার ইবাদত টিকে থাকুক, কিয়ামত পর্যন্ত তোমার দ্বীনের ঝান্ডা জমিনের মধ্যে সমুন্নত থাকুক, কিয়ামত পর্যন্ত তোমার বান্দারা তোমার নাম উচ্চারণ করুক এবং তোমার জন্য তোমার এই জমিনে তোমার বান্দারা সেজদায় লুটিয়ে তোমার দরবারে তারা তোমার ইবাদতের নজরানা পেশ করুক, তাহলে আল্লাহ তুমি আমার এই ছোট্ট দলটিকে তুমি হেফাজত করো, সাহায্য করো।
আর যদি তুমি চাও কিয়ামত পর্যন্ত তোমার এই জমিনে তোমার ইবাদত বন্ধ হয়ে যাক, তোমার দ্বীনের নাম নিশানা মুছে যাক, তোমার এই জমিনে তোমার দ্বীনের ঝান্ডা ভুলুণ্ঠিত হয়ে পড়ুক, এটা যদি তোমার কাছে মঞ্জুর হয়, তাহলে তুমি আমার এই ক্ষুদ্র দলটিকে তুমি ধ্বংস করে দাও। অর্থাৎ আল্লাহর নবীর দুয়ার সারমর্ম ছিল এই, আল্লাহ আজ এই জমিনের মধ্যে তোমার দ্বীন এবং তোমার ইসলামের হেফাজত, তোমার দ্বীন এবং তোমার ইসলামের সংরক্ষণ নির্ভরশীল হয়ে পড়েছে এই ক্ষুদ্র দলটির উপর। কাজেই আল্লাহ তুমি ইসলামকে হেফাজত করার স্বার্থে আমার এই ক্ষুদ্র সাহাবায়ে কেরামের দলটিকে তুমি রক্ষা করো। মুহতারাম হাজিরিন, আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই মর্যাদা, আল্লাহর যে শান, আল্লাহ পাক আল্লাহর দ্বীনকে দুনিয়ার কোনো মাখলুকের মুখাপেক্ষী আল্লাহ করেন নাই। এটা অসংখ্য জায়গায় কোরআন এবং হাদিসের পাতায় পাতায় লেখা আছে যে আল্লাহর দ্বীন দুনিয়ার কোনো মানুষের উপর নির্ভরশীল নয়, আল্লাহর দ্বীন দুনিয়ার কোনো সম্প্রদায়ের উপর নির্ভরশীল নয়, আল্লাহর দ্বীন দুনিয়ার কোনো জামাতের উপর নির্ভরশীল নয়। তবে বাহ্যিকভাবে বদরের রণাঙ্গনের যেই চিত্র ছিল সেই অনুযায়ী আল্লাহর পয়গম্বর বলেছিলেন, হে আল্লাহ, দুনিয়ার বাহ্যিক হিসেবে আজকের এই পৃথিবীতে তোমার সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামের মর্যাদা এবং তার গৌরব এই ছোট্ট 313 জন সাহাবায়ে কেরামের জামাতের উপরে নির্ভর এবং তাদের দিকে তাকিয়ে আছে। আজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথার সূত্র ধরে অনুসরণে অনেকটা পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে যে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন এবং ইসলামের গৌরব এবং ইসলামের সরবুলন্দি এবং ইসলামের মর্যাদা, আত্মমর্যাদা, এটা ওলামায়ে দেওবন্দের অবদান এবং ওলামায়ে কেরামের অবস্থানের উপরেই অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওলামায়ে উম্মতকে, ওলামায়ে দেওবন্দকে, মাদারিসে কওমিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন হক এবং হক্কানিয়তের ঝান্ডা এবং আলমবরদার হিসেবে আল্লাহ কবুল করুন এবং তাদের মাধ্যমে আল্লাহ তার দ্বীনের যে খিদমত নিচ্ছেন সারা দুনিয়া ব্যাপী, এই খিদমতের মাত্রা এবং তার পরিধি আল্লাহ পাক আরো বিস্তৃত করে দিন। এবং ইনশাআল্লাহ আমরা অত্যন্ত আস্থার সঙ্গে কথা বলতে পারি, আজ ওলামায়ে দেওবন্দের হাত ধরে এই বিশ্বব্যাপী মুসলিম নেতৃত্বের যে অভূতপূর্ব ঘটনা সংঘটিত হয়েছে, সারা দুনিয়া ব্যাপী বিগত 100 বছর ইসলামী উম্মাহ যে নেতৃত্ব শূন্যতায় ভুগছিল, সারা দুনিয়াতে এই প্রায় 100 কোটি, 150 কোটি, 200 কোটি ধারাবাহিকভাবে সংখ্যা বৃদ্ধি পাওয়া মুসলিম উম্মাহ, তাদের কোনো নেতা ছিল না, সারা দুনিয়া ব্যাপী তাদের কোনো আমির ছিল না, সারা দুনিয়াতে তাদেরকে ঐক্যবদ্ধ এবং নেতৃত্ব দেওয়ার মতো একক কোনো ইসলামী নেতৃত্ব আল্লাহর এই জমিনের মধ্যে 100 বছর ধরে মুসলমানদের ছিল না। মুসলমানরা বিগত 100 বছর তাদের 1400 বছর ইতিহাসের সবচেয়ে কঠিন সময়, সবচেয়ে ভয়াবহ সময় অতিক্রম করে এসেছে। আল্লাহর মেহেরবানি 2021 সালে ওলামায়ে দেওবন্দের এক জামাতের আত্মত্যাগ, কোরবানি, তাদের শাহাদাতের নজরানার বরকতে আল্লাহ পাক 100 বছরের মধ্যে সর্বপ্রথম মুসলমানদের জন্য আল্লাহ পাক এমন এক ইমারত এবং এমন এক নেতৃত্ব দান করেছেন, আগামী দিনে সেই ইমারতের নেতৃত্বে সারা দুনিয়াব্যাপী কুফরির সঙ্গে প্রতিটি রণাঙ্গনে মুসলমানরা বুক চিতিয়ে লড়াই করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই ইসলামকে যুগে যুগে ওলামায়ে উম্মতের মাধ্যমে আল্লাহর পয়গম্বরের অনুসারী, সত্যিকার দ্বীনের ঝান্ডাবাহী ওয়ারাসাতুল আম্বিয়াদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে তার দ্বীনের ঝান্ডা যেভাবে সমুন্নত করেছেন, আলহামদুলিল্লাহ আজ সেই মিনারাতুন বাইজা, সেই শুভ্র সাদা মিনার দিমাশকের, যেই মিনারে আসমান থেকে ঈসা আলাইহিস সালামের অবতরণ হবে, যেই মিনারের নিচে হযরত মাহদী আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের জন্য অপেক্ষমান থাকবে এবং সেই মিনার থেকে অবতরণ করে সারা দুনিয়াব্যাপী দ্বীনে মুহাম্মাদীর ঝান্ডা নিয়ে ঈসা আলাইহিস সালাম এবং মাহদী আলাইহিস সালামের যৌথ নেতৃত্বে সারা দুনিয়ার কুফরি শক্তির বিরুদ্ধে মিল্লাতে ওয়াহিদা ইসলামের ঝান্ডাবাহী মুসলমানদের যে লড়াই হবে, আজ সেই মিনারাতুন বাইজা তাওহীদপন্থী হক্কানি উম্মতের কাছে আজ সংরক্ষিত আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে
এক এবং নেক করে দিন। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাদের এই জমিনের এক সোনালী সন্তান। তিনি এই কথা বলতেন, তিনি একটা কথা বলতেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। আমরা জানি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির জীবনের প্রধানতম মিশন ছিল, অন্যতম তার লক্ষ্য ছিল জীবনের বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামে একটি করে হলেও অন্তত কোরআনের মক্তব কায়েম করা। আর তিনি বলতেন, এই যে কোরআনী মক্তবগুলো, এগুলোকে দেখতে ভাঙ্গা কুড়ে ঘরের মতো দেখা যেতে পারে, এগুলোর অবকাঠামো খুব দুর্বল হতে পারে, এর মাটিতে, ফ্লোরে, মেঝেতে কোনো পাকা টাইলস অথবা পাকা কোনো মেঝে থাকতে না পারে, মাটির মেঝের উপর সালার চটে বিছানো এই মক্তবের শিক্ষকরা আমাদের সন্তানদেরকে আল্লাহর কোরআনের যে বিশুদ্ধ শিক্ষা দান করেন, এটা হতে পারে দুর্বল ঘর, এই মক্তবগুলো হতে পারে সামান্য একটা টিনের ঘর, ছনের ছাপড়া ঘর। কিন্তু হযরত হাফিজ হুজুর বলতেন, এই নুরানি মক্তব এবং কওমি মাদ্রাসাগুলো আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে হেফাজত করবার ক্যান্টনমেন্ট এবং দুর্গ। আমি আমার উলামায়ে কেরামকে বলবো, বিশেষ করে আমি আমার ছাত্র ভাইদেরকে লক্ষ্য করে, কওমি মাদ্রাসার সন্তানদেরকে, আমি আমার ভাইদেরকে, আমাদের অতীত প্রজন্মের, আমাদের পূর্বসূরি, আমাদের আকাবের এবং আমাদের মুরব্বীদের যে আমানত আমরা বক্ষে ধারণ করে আছি, আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে সেই আমানত পৌঁছে দিচ্ছি। মনে রাখতে হবে, আলহামদুলিল্লাহ এই কওমি মাদ্রাসায় আমরা যারা এসেছি, এখানে এই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হওয়ার পিছনে আমাদের একটাই লক্ষ্য, আমরা দুনিয়াকে, দুনিয়ার ভোগ বিলাসিতাকে, দুনিয়ার চাওয়া পাওয়াকে আমরা ত্যাগ করেই কওমি মাদ্রাসায় আমরা অন্তর্ভুক্ত হই। আমরা যখন কওমি মাদ্রাসায় অন্তর্ভুক্ত হই, তখন আমরা নিজেরা স্বেচ্ছায় সিদ্ধান্ত গ্রহণ করি যে আমার এই জীবন এবং আমার এই যৌবন এবং আমার যে ভবিষ্যৎ, সেটা আমার দুনিয়া উপার্জনের জন্য নয়, দুনিয়ার ভোগ বিলাসিতার জন্য নয়, দুনিয়ার পদ পদবীর জন্য নয়, দুনিয়ার চাকরি বাকরি আর অর্থ উপার্জনের জন্য নয়, আমার এই জীবন উৎসর্গিত হবে আল্লাহর জন্য এবং আল্লাহর দ্বীনের জন্য। এই শপথের নামই হলো কওমি মাদ্রাসা। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য প্রসঙ্গে এই কথাটাও বলতে হয় যে এই যে কওমি মাদ্রাসার সরকারি স্বীকৃতি আছে, এটা আমরাই দীর্ঘদিন দাবির মাধ্যমে, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে কওমি মাদ্রাসা শিক্ষার যে সনদ, সেই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি আমরা আদায় করেছি। এটা এই রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ের আন্দোলনে, এই সংগ্রামে আলহামদুলিল্লাহ ব্যক্তিগতভাবে আমি এবং আমার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক এবং আমাদের গোটা পরিবার, বর্তমান রেফাকুল মাদারিসের মহাসচিব আমার অগ্রজ আল্লামা মাহফুজুল হক সাহেব, এবং আমরা সবাই মিলেই এই ভূমিকা রেখেছি, আমাদের সাধ্যের আলোকে রাষ্ট্রীয় স্বীকৃতি আদায় করেছি। কিন্তু মনে রাখতে হবে, এই রাষ্ট্রীয় স্বীকৃতি আমরা আদায় করেছি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করার জন্য না। তো বলবেন কেন আদায় করছেন? আজকে অনেকেই এটা নিয়ে খুব বিচলিত, প্রশ্নবাণে জর্জরিত করে যে এখন আমাদের অনুকূল সরকার আসছে, এখনও কেন রাষ্ট্রীয় স্বীকৃতি বাস্তবায়িত হচ্ছে না? আমাদেরকে খুব ভালো করে পরিষ্কারভাবে আমাদের জানতে হবে, এই বিষয়টা বোঝা থাকতে হবে যে আমাদের এই স্বীকৃতি আদায়, এটা আমাদের সুযোগ সুবিধার দুয়ার উন্মোচন করার জন্য নয়, বরং আমাদের এই স্বীকৃতি আদায় একটাই উদ্দেশ্যে, সেটা হলো এই রাষ্ট্রে আমরা যেন আরো বিস্তৃত, আরো শক্তিমানভাবে আল্লাহর দ্বীনের খেদমত করতে পারি। এই জন্য ব্যক্তিগতভাবে আমরা লাভবান হওয়ার জন্য না। আমাদের কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা তারা আর্থিকভাবে অথবা তারা পার্থিবভাবে আরো বেশি এখান থেকে সুযোগ সুবিধা পাবে, এটা আমাদের মুখ্য কোনো উদ্দেশ্য নয়। আমাদের মুখ্য উদ্দেশ্য হলো আমরা কওমি মাদ্রাসায় চেষ্টা করি আমাদের সন্তানদেরকে একটা নির্ভুল এবং ইসলামের প্রকৃত চেতনার শিক্ষা দিতে। সেই শিক্ষার আলোটা যেন বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে পড়ে, সেই বিস্তৃত পরিসরে দ্বীনের সঠিক শিক্ষার আলো প্রজ্বলিত করবার সুমহান মিশন নিয়ে কওমি মাদ্রাসা তার যাত্রা অব্যাহত রেখেছে।
আমরা রাষ্ট্রীয় স্বীকৃতির সেই দিকগুলো বাস্তবায়ন দেখতে চাই, যেই দিকগুলো বাস্তবায়িত হলে আমাদের কওমি মাদ্রাসায় প্রাপ্ত সঠিক শিক্ষা বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রতিটি কোনায় কোনায় সমাজের প্রতিটি সেক্টরে ইসলামের সঠিক শিক্ষার আলো যেন আমরা ছড়িয়ে দিতে পারি, আমরা সেই সুযোগটুকু শুধু চাই। আমরা নিজেদের সুযোগ সুবিধার চেয়ে আল্লাহর দ্বীনের খেদমত করার সুযোগটা চাই। এই জন্য পরিষ্কার করে বলতেছি, ইদানিং আমরা দেখেছি বাংলাদেশের নারী এবং মহিলা বিষয়ক একজন সরকারের উপদেষ্টা নিয়োজিত হয়েছে। কওমি মাদ্রাসাকে কটাক্ষ করাই তার এই উপদেষ্টার প্রধান মিশন। আমরা সহ্য করে নিচ্ছি, কারণ ওভারঅল সামগ্রিকভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করে যেতে চাই। এই জন্য আমরা এই কুলাঙ্গার একজন উপদেষ্টা তার কিছু কটাক্ষপূর্ণ এবং অত্যন্ত অশালীন কুরুচিপূর্ণ বক্তব্যগুলোকেও আমরা হজম করে নিচ্ছি, তবে আমরা একটা সীমা পর্যন্ত হজম করব। এরপরে কুখ্যাত এই শারমিন মুর্শেদের কটাক্ষপূর্ণ কথার জবাব যে ভাষায় দিতে হয় আমরা সে ভাষায় দেওয়ার জন্য প্রস্তুত থাকি। কওমি মাদ্রাসার যে বিচ্ছিন্ন ২-৪টি ঘটনাকে কেন্দ্র করে গোটা কওমি মাদ্রাসাকে তিনি যেভাবে কটাক্ষ করেছেন তার জবাব দেওয়ার ভাষা আমাদের জানা আছে, তবে সেই ভাষা আজকের জন্য সংযত রাখলাম। যদি প্রয়োজন হয় সেই ভাষায় জবাব দেওয়ার জন্য ইটের জবাব পাথর দিয়ে দেওয়ার মতো ভাষা এবং তার সে কৌশল এবং সেই আঙ্গিক আমাদের জানা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কওমি মাদ্রাসাকে হেফাজত করেন। কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই মাদ্রাসাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবিচল অটুট থেকে পাহাড়ের মতো দৃঢ় এবং অবিচ্ছেদ্য থেকে সামনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। সুস্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, আমি আবারও কওমি মাদ্রাসার রাষ্ট্রীয় সনদের যে সেই স্বীকৃতির কিছু কিছু ক্ষেত্রে বাস্তবায়নের জন্য ইতিমধ্যে আমাদের মুরব্বীদের পক্ষ থেকে, আল হায়াতুল আউলিয়া এবং বেফাকুল মাদারিসের পক্ষ থেকে রাষ্ট্র সরকার এবং দেশের সুশীল সমাজের কাছে আমাদের চাওয়াগুলো সুস্পষ্ট ভাষায় তুলে ধরা হয়েছে। তার মধ্যে অন্যতম একটা হলো এই যে বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত যেই শিক্ষা ব্যবস্থা সারা দেশে পরিচালিত হয় এবং রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত হয়, এবং সেই রাষ্ট্রীয় অর্থায়নে আমাদের ঘাম ঝরানো ট্যাক্সের পয়সাও ব্যয়িত হয়। এই কথাটাও আরেকটা কথা বলে রাখি, সমাজের কিছু মানুষ আছেন ওনারা আমাদের কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কটাক্ষ করে বলে, জাকাত খাও, ফিতরা খাও, বড় বড় কথা বলে না। আমি ওই সকল সুশীল এবং শিক্ষিত জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষাপ্রাপ্ত, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে, পাবলিক কলেজ এবং পাবলিক স্কুলগুলো থেকে শিক্ষাপ্রাপ্ত শিক্ষিত শ্রেণীকে আমি লক্ষ্য করে বলতে চাই, আমরা যদি জাকাত ফিতরা খাই তোমরা কি খাও? তোমরা কার বাবার টাকা খেয়ে প্রতিপালিত হও? বাংলাদেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রতিটি পাবলিক কলেজ, প্রতিটি পাবলিক স্কুলে রাষ্ট্রীয় কোষাগারের শত শত হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়। সেই কোটি টাকা কোন ছাত্রের বাবা দেয়? সেই টাকাগুলো বাংলাদেশের আপামর সকল মানুষের মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা থেকে অর্জিত হয়। সেই ট্যাক্স আমরা দেই। আমি গত বছরও প্রায় 2 লক্ষ টাকা আমি ট্যাক্স দিয়েছি সরকারকে। তো এভাবে সারা দেশের মানুষ ট্যাক্স দেয়। আমার মেহনতি মানুষ, গরিব দুঃখী মানুষ, রিক্সা চালক, ভ্যান গাড়িওয়ালা, নৌকার মাঝি, রাস্তার মেহনতি, এমনকি ফকির, দরিদ্র, অভাবী
রাস্তার দরিদ্র গরিব ফকিররা তারা ভিক্ষা করে যে টাকা কামায়, সেই টাকা দিয়ে দিন শেষে যখন এক প্যাকেট লবণ কিনে, আটা কিনে, আলু কিনে, চাল কিনে, ডাল কিনে, তাদের ক্রয়কৃত সেই প্রতিটি পণ্য থেকে সরকার ভ্যাট কেটে টাকা নিয়ে যায় 15%। আমরা টাকা দেই 100 টাকা, লবণ পাই 85 টাকা, বাকি 15 টাকা ভ্যাট কেটে নিয়ে যায় সরকার। এইভাবে গরিবের ফকিরের ভিক্ষার 15 টাকা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি মাস্টার্স পাস করো। ভিক্ষুকের 15 টাকা ট্যাক্সের পয়সা দিয়ে প্রতিটি মেডিকেল কলেজ থেকে তোমরা ডাক্তারি পাস করো। আমাদের কওমি মাদ্রাসাগুলোতে আমরা প্রতিদিন বোর্ডিং এ যে ডালের পানি খাই, ওই যে ডাল কিনে আনি, আমার ডালের টাকা থেকে 15 টাকা দিয়ে তুমি বুয়েট থেকে ইঞ্জিনিয়ার হয়ে বের হও। লজ্জা থাকা উচিত। আমার টাকা দিয়ে পালিত হয়ে তুমি আমাকে বলো যাকাত খাই। এই জন্য এটা হীনমন্যতার জায়গাটা পরিষ্কার থাকা চাই, বিষয়টা পরিষ্কার থাকা চাই, স্পষ্ট থাকা চাই। যাকাত ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মারহুম ওয়াল মাহরুম, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। যাকাত এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ধনীর সম্পদে গরিবের অধিকার, হিস্সা। এটা কোনো দয়া নয়, এটা কোনো দাক্ষিণ্য নয়, বরং এটা ধনীর গরিব সম্পদে গরিবের শতকরা 2.5 টাকা। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হক। সেই হকটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দারা উত্তোলন করে এবং সেটা আল্লাহর এক শ্রেণীর দরিদ্র বান্দাদের পিছনে ব্যয়িত হয়। এবং সেখানে বাংলাদেশে প্রায় 50 লক্ষ ছাত্র ছাত্রীদেরকে কওমি মাদ্রাসাগুলো শুধুমাত্র তাদের বাসস্থান নয়, সব কিছু, এভরিথিং, তাদের শিক্ষা, শিক্ষা উপকরণ, বাসস্থান, চিকিৎসা, এমনকি অনেক মাদ্রাসায় কাপড় চোপড় পর্যন্ত, 3 বেলা খাবার সহ, তাদের 24 ঘন্টার আবাস ব্যবস্থা সহ সমস্ত আয়োজন করছে। 50 লক্ষ দরিদ্র ছাত্রদের দায়িত্ব কওমি মাদ্রাসা গ্রহণ করেছে। এর জন্য সরকারের ফান্ড থেকে 1 টাকা কোনোদিন আমরা দাবি করি না, বরং আমরা পরিষ্কার বলেছি সরকারকে, শুধুমাত্র আমার সনদের রাষ্ট্রীয়, এই কথা বলে না, সময় কম, আমার রাষ্ট্রীয়ভাবে এই রাষ্ট্রের কৃতি সন্তানদের উপযুক্ত শিক্ষার স্বীকৃতিটুকু তোমরা দান করো। তোমাদের কাছ থেকে আমরা কোনো এমপিও চাই না, সরকারি বরাদ্দ চাই না, বরং আমাদের বরাদ্দ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা পড়াশোনা করুক। আমাদের পকেটের পয়সা দিয়ে রাজশাহী, খুলনা, চিটাগাং ইউনিভার্সিটি, মেডিকেল কলেজের শিক্ষার্থীরা পড়াশোনা করুক। আমরা দেই, ওরা খাক আমাদেরটা। এতে লজ্জার তো কিছু নাই, এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রের লজ্জার কিছু নাই, এতে একটা মেডিকেল স্টুডেন্টের লজ্জার কিছু নাই, কারণ সে জাতির সন্তান, এ জাতির অর্থ দিয়ে সে প্রতিপালিত হবে এবং সে বড় হয়ে জাতির কল্যাণ